পরের জনকে যুক্ত করছি সাগর। সাগর আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন। সাগর আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন, আনমিউট করে বলেন। সাগর, সাগর আপনাকে জি যুক্ত ভাই, করা ভালো হয়েছে। আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই, মানে একটা জিনিস জানার ছিল। হুম, বলেন। এই যে আমাদের যে রোজা, রোজার ফজিলত সম্পর্কে যদি কিছু বলতেন। মানে রোজাটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? এটা কি আগে থেকেই ছিল, না অ্যা মানে আমাদের ধর্মে নতুন করে আসছে? আর যেমন ধরেন হজ, এই এটা তো আগে থেকেই ছিল হজ করা, তাই না? আরো অনেক নিয়ম আছে, এগুলি আগে থেকেই প্রচলিত ছিল। তো রোজাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, বা এটা কি, কি ফজিলত? এটার ফজিলত বলতে মানে এটার উপকার কি সেটা জিজ্ঞেস করছেন? জি, জি, জি। মানে রোজা এটার রাখলে কি হবে? এটার তো কোনো উপকার আছে বলে আমি জানি না। আ বরঞ্চ এটার অপকার আছে। যেটা হচ্ছে গিয়ে এটা করলে আপনার শরীরে পানির মানে অভাব দেখা দিবে। আপনার শরীরে পানির স্বল্পতা দেখা দিবে এবং আপনার বডিতে সবসময় পানির দরকার হয়, লিকুইড এর দরকার হয়। আ সারাদিনই আপনার কিছুক্ষণ পর, পর পানি খাওয়া উচিত। এটা যেকোনো পৃথিবীর যেকোনো ডাক্তারের কাছে আপনাকে গেলে আপনাকে বলে দিবে যে আপনার শরীরের নানা কাজে পানিটা অত্যন্ত জরুরি একটা জিনিস। পানি ছাড়া মানুষের শরীর যদি এত দীর্ঘ একটা সময় আপনি পানি না খেয়ে থাকেন, আপনার নানা ধরনের শারীরিক সমস্যায় আপনি আক্রান্ত হবেন ধীরে, ধীরে। বিশেষ করে কিডনিতে সমস্যা থেকে শুরু করে যাদের ডায়াবেটিকস আছে তারা আরো বড় সমস্যার মধ্যে পড়বে। এবং অন্যান্য যাদের সামান্য কিছু রোগ-টোগ আছে তারাও অনেক ধরনের সমস্যায় পড়বে। যাদের ওষুধ খেতে হয় তারাও সমস্যায় পড়বে। নিয়মিত খাওয়া-দাওয়া করা, নিয়ম অনুসারে খাওয়া-দাওয়া করা, নির্ধারিত সময়ে খাওয়া-দাওয়া করা এটা শরীরের জন্য খুবই দরকার। শরীরের একটা পুষ্টির প্রয়োজন আছে। এটা মানে খুবই উদ্ভট কথা যে মানে পানি না খেয়ে এতক্ষণ থাকা এটা খুবই উদ্ভট একটা নিয়ম। তো এই নিয়মটা আসলে মোহাম্মদ চালু করে নাই। মোহাম্মদের আগে থেকেই ওই অঞ্চলে আ যে এই জিনিসগুলা চালু ছিল। আমি দেখাচ্ছি তাহলে। আ একটা হাদিসে বর্ণিত আছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩৫৫৫৪ নম্বর হাদিসে যেটা বলা আছে, জাহিলি যুগে আশুরার দিন কুরাইশগণ নবী সাল্লাল্লাহু সাল্লামের আ সাল্লাম সওম পালন করতেন। জাহেলি যুগে মানে পৌত্তলিক যুগে আ আশুরার দিনে কুরাইশগণ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী নিজেও আ সিয়াম আ সম সাওম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন নিজেও আশুরার সওম পালন করতেন এবং অন্যকেও তা পালনে আদেশ দিতেন। যখন রমজানের সওম ফরজ করা হলো তখন আশুরার সওম ঐচ্ছিক করে দেয়া হলো। তখন যার ইচ্ছা রোজা রাখতেন আর যার ইচ্ছা রোজা রাখতেন না। তার মানে হচ্ছে এই যে রোজা রাখার সিস্টেম এটা আরবে ওই অঞ্চলে আগে থেকেই ছিল। মোহাম্মদ নিজেও রোজা রাখতো। পৌত্তলিকরাও রোজা রাখতো। মোহাম্মদ নিজেও সেই পৌত্তলিক রোজা রাখতো। সেটা হচ্ছে আ আশুরার যুগে আ আ জাহেলী যুগে আশুরার দিনে। হুম? আর বুখারী শরীফের ১৮৭৮ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরা দিনে সাওম পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, "কি ব্যাপার? তোমরা এই দিনে সাওম পালন করো কেন?" তারা বলল, "এ অতি উত্তম দিন। এদিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেন। ফলে ওই দিনে সা আ মা মুসার সাওম পালন করে।" রাসূলুল্লাহ বললেন, "আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী।" এরপর তিনি ওই দিনে সাওম পালন করেন এবং সাওম পালনের নির্দেশ দেন। তার মানে এই যে এই জিনিসটা আগে ইহুদিরা পালন করত, মুহাম্মদ কুরাইশরাও পালন করত, ইহুদিরাও পালন করত, মুহাম্মদও পালন করত। কিন্তু পালন করত একটা ভিন্ন দিনে। সেইটা মুহাম্মদ দেখছে, দেখে তখন বলছে যে আমিও আমার ধর্মে এটা থাকা দরকার। কারণ এরা ইহুদিরা করতেছে আমরা আমরা তবে ডেটটা পাল্টায় দিছে। হ্যাঁ, সাগর এবার আপনি বলেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, ওই যে এই আমাদের নবীজির বাবা-মা উনারাও নাকি জাহান্নামী হবে। এই বিষয়ে মানে বংশ.com এ লেখা ছিল, আমি পাইনি আরকি। একটু যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, মুহাম্মদের পিতামাতা আ এবং দাদা-দাদি সবাই পৌত্তলিক আ ছিল। এইগুলা তো সবকিছু দেয়া আছে ভাই। এগুলা তো সবকিছু মানে সংশয়.com এ দেয়া আছে। আপনি সংশয়.com একটু পড়েন, ওইখানে গিয়ে দেখেন।
সাগর সাহেব আপনি সংশয়.com এ ঢুকে একটু পড়েন। দেখেন ওইখানে সবকিছু দেয়া আছে এগুলা। জি ভাই, আমি সংশয়.com এর প্রচুর লেখা পড়ছি। আর রেফারেন্স গুলোও দেখছি। মানে এটা কোথায় আছে আসলে আমি পাইতেছি না। এইজন্য যদি একটু হেল্প করতেন। গুগলেও যদি সার্চ করেন মোহাম্মদের পৌত্তলিক পরিবার এটা লিখে গুগলে সার্চ করলেও আপনি সংশয়.com এর লিংক পেয়ে যাবেন। ঠিক আছে? বুঝতে পারছি। তা জি। তাহলে পড়েন, আবার যদি না পান তাহলে পরে আবার চলে আইসেন। ঠিক আছে? তাহলে বিদায় জানাই আপনাকে সাগর ভাই। আচ্ছা ভাই। ধন্যবাদ ঠিক ভাই। আছে। ঠিক আছে, তাহলে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আরফান, আরফান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। হ্যাঁ জি ভাই, আমি আসলে খুব ছোট থেকেই সংশয়বাদী ছিলাম। এখন তো আপনার সাথে থাকতে থাকতে মনে করেন যে টোটালি গিয়েছি আর কি। আমার সাথে মনে করেন যে আমার ওয়াইফও আমাকে বলে যে এই ব্যাপারে সব ব্যাপারে আলোচনা করবো না, মানে এরকম। ও আর কি খুব ধার্মিক ছিল, কিন্তু মানে আমার সাথে থাকতে থাকতে মানে ও একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো নাউজুবিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আমি ওকে আসলে বলি যে তুমি তো তেলে গেছো। ও খুব ধার্মিক আর কি। ধার্মিক থেকে মানে এভাবে যখন কি আমার কিছু কোশ্চেন আমি ওকে জিজ্ঞেস করি, ও ওগুলো শুনে বা যে কিছু হাদিস আছে বা কোরআন কিছু আয়াত ওকে বলি, ও আসলে মানে ডাউটের মধ্যে পড়ে গেছে। ধার্মিক থেকে ডাউটের মধ্যে পড়ে গেছে। এবং আজকে রোজা, ও রোজাটাও কে রাখবে কি রাখবে না সন্ধিহান হয়ে গেছে। আমি তো রাখি না, মানে ও মানে একটা সন্ধিহান হয়ে গেছে, কিন্তু ও এগুলো আগে কোনো সময় করে না আর কি। এটা ওর সাথে রিসেন্টলি হয়েছে। তো যার কাছে একটা কোশ্চেন আপনার কাছে ছিল, সেটা হচ্ছে আহ আমি আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু আমি জানি আমি এতটুকু বলছি আপনাকে। সেটা হচ্ছে আমি নবী হচ্ছে 40 বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হয়। তো খাদিজা মৃত্যুর আগেই সে নবুয়তপ্রাপ্ত হয়। তো এই সময়টা নবী আসলে তার ওই সময়টা নবীর ক্যারেক্টারটা আসলে কিরকম ছিল, এবং নবীর আমরা যতটুকু হাদিস কোরআন থেকে জানতে পারলাম যে বা জানি যে ওনার তো আসলে ওই যে খুব যে পাবলিক ফিগার হওয়ার মতো তো তেমন কিছু ছিল না। যুদ্ধ বিগ্রহ করে গেছে বা এরকম কিছু করে গেছে। তো পাবলিক ফিগার কিভাবে হয়ে গেল, এবং ওই ওই সময় থেকে এই পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, ওনার যে এত বড় একটা মানে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেল, এটার পিছনে আসলে কি মানে কি কাজ করছে আসলে এখানে? আমি কি বুঝতে পারছি কোশ্চেনটা? ভাই এই প্রশ্ন তো অনেক বড় হয়ে গেছে এখন, মানে বিষয়টা অনেক বড় হয়ে গেছে। আপনি আচ্ছা, আচ্ছা। আরেকটু স্পেসিফাই যদি করে দিতেন, কারণ এত বড় প্রশ্ন মানে কোনটা আপনি জানতে চান এক্সাক্টলি যে মানে আমি তার আসলে ব্র্যান্ড বলতে চাচ্ছি ভ্যালুটা যে কিভাবে বাড়লো? জি, জি, উনার ব্র্যান্ড ভ্যালুটা আসলে এইভাবে কেন বাড়লো? কারণ আসলে আমি আমাদের যারা মুসলিম যারা আছে বা মুসলিম ধর্মে যারা বিশ্বাস করে, তাদের কাছে কিন্তু নবী, আল্লাহ এই জিনিসটা আসলে আপনি আসলে আমরা আসলে একটু ফ্র্যাঙ্কলি একটা বন্ধুর সাথে আলোচনা করতে পারি না যে আসলে ব্যাপারটা এরকম। এটা আলোচনা করতে গেলে আমরা মনে হয় এখানে একটা অন্যায় করে ফেলছি বা বিশাল একটা ইয়ে করে ফেলছি। এতটুকু হাই ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেল এরকম একজন লোকের, যে আসলে এই ধরনের কাজগুলা করে গেছে, পৃথিবীর মধ্যে মানবতা বিরোধী কাজগুলা করে গেছে। তো উনার এত পাবলিসিটি কিভাবে হয়ে গেল? পাবলিসিটি এটাকে তো আসলে পাবলিসিটি বলে না। এটাকে যেটা বলে যে দেখেন, গৌতম বুদ্ধের অনুসারীও তো পৃথিবীতে আছে, তাই না? গৌতম জি, বুদ্ধ জি, তো জি, কখনো অবশ্যই। বইলা যায় নাই যে কেউ যদি আমার সমালোচনা করে, আমার যদি একটা ইসের সমালোচনা করে ওরে জবাই করে ফেলা, হ্যাঁ? মাইরা ফেলা। জি, এটা জি, তো জি। অন্য কেউ এরকম কথা বইলা যায় নাই। এখন এই মুহাম্মদ এই কামটা করে গেছে। এখন মুহাম্মদ এমন কিছু মানে অনুসারী মুহাম্মদ সেই সময় খুবই অল্প জায়গা দখল-টখল করছে, মার-কাট করছে। কিন্তু অবশ্যই। পরবর্তীতে তার যে সাহাবীরা ছিল, সেই সাহাবীদের মধ্যে খুব ভয়ংকর, ভয়ংকর কিছু লোকজন ছিল। যারা এত ভয়ংকর, ভয়ংকর কাজ করছে যে সেগুলা মানে যেমন ধরেন খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ? খালিদ বিন ওয়ালিদের কথাই যদি শুধুমাত্র ধরেন, সেই সময়ে কয়েকটা জায়গায় পাঠাইছিল তাকে মানে করতে, তাদেরকে জোরপূর্বক ইসলাম কবুল করাইতে। হুম? খালিদ বিন ওয়ালিদ সেখানে গিয়ে ৩৫০ লোককে একসাথে বাঁধছে। বাইন্ধা তার জবাই করে ফেলাইছে। মানে কোনো কথাবার্তা না বইলা জবাই করে ফেলছে। হ্যাঁ? মানে এর মাথা ছিল পুরা মানে সাইকোপ্যাথ। হ্যাঁ? এই খালিদ বিন ওয়ালিদ ছিল সাইকোপ্যাথ। তার কিছু হইতো না। মানে গড়গড় করে কাইটা ফেলতো মানুষকে, গড়গড় করে কাইটা ফেলতো। এমনকি ওমর পর্যন্ত, মোহাম্মদ পর্যন্ত ও এর কাজকর্মে মানে বিরক্ত হয়ে গেছিল যে এত মানুষ মারে কেন সে? এই খালিদ বিন ওয়ালিদ, তারপরে ওমর বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে, বিভিন্ন জায়গা দখল করছে। ওমরের খিলাফত আমলে বিভিন্ন জায়গা দখল করছে। এখন এই লোকগুলা যখন আ এই ধরনের সঙ্গী সাথী যখন পাইছে তখন তো একটা এটা তো একটা দস্যু দলে পরিণত হইছে। একটা মাফিয়া দলে পরিণত হইছে। এবং আপনি দেখবেন যে এই মাফিয়া দলের সিস্টেমও এরকম। আপনি যদি মা মানে ইন্ডিয়াতে থাকেন এবং দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কিছু বলেন, দেখবেন কবে আপনারে গুলি করে দিছে। কোন চিপা দিয়ে আপনারে পাট করে মাইরে দিবে। এইটা তো এই ভীতি সৃষ্টি করা, এই আতঙ্ক সৃষ্টি করা, এই আতঙ্ক সৃষ্টি করছে এই নবী মোহাম্মদ। এখন
এই যে এই কিছু সঙ্গী সাথী সে জোগাড় করছে, কিছু ডাকাত সেই অঞ্চলের কিছু খুনি ডাকাত এই লোকজনদেরকে সে একত্রিত করছে। একত্রিত করে ডাকাত বাহিনী একটা গঠন করছে। ডাকাত বাহিনী গঠন কইরা এমন অবস্থা করছে যে মুহাম্মদের সম্পর্কে সামান্যতম কিছু বললে মাইরা ফেলামু। এইটা তো আমার কাছে ব্র্যান্ড ভ্যালু মনে হইতেছে না। এটা তো আমার কাছে মনে হইতেছে পুরাপুরি একটা মাফিয়া দলের লিডার যে হচ্ছে সারা মানে আরবে এবং অন্যান্য অঞ্চলে ভয় এবং ত্রাস সৃষ্টি করছে। ত্রাস সৃষ্টি কইরা মানুষকে ভয়ভীতি দেখায়া এবং এই পুরা সাম্রাজ্য তো খিলাফত আমলে পুরা সাম্রাজ্য তো চলছে মুহাম্মদের নামে। মুহাম্মদের উপরে যেমন ধরেন খলিফারা যখন একটা আকাম-কুকাম করছে। আকাম-কুকাম কইরা তখন তারা বলছে যে আল্লাহ পাক তাকদিরে এটা লিখা রাখছিল। এগুলার জন্য আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করছে খলিফা হিসেবে। তারা তো আল্লাহ পাকের এই যে কোরআনকে সামনে রাইখা, মুহাম্মদকে সামনে রাইখা, আল্লাহকে সামনে রাইখা খলিফা হইছে। সমস্ত আকাম-কুকাম তারা খিলাফতের নামে সমস্ত আকাম-কুকাম তারা আল্লাহর নামে চালায় দিছে। আল্লাহর নির্দেশে করছে এটা। এখন এই যে একটা রাষ্ট্র ক্ষমতার সাথে যে এই ধর্মের সম্পর্ক, ইসলাম ধর্মের সম্পর্ক ইসলাম ধর্মটা করছে কি রাজনৈতিক যত আকাম-কুকাম আছে সেগুলাকে বৈধতা দিছে হচ্ছে গিয়ে ধর্মের নামে। এবং খলিফারাও বুঝতে পারছে যে যদি ধর্মের নামটা সুন্দরভাবে ব্যবহার করা যায় তাইলে আমরা আমাদের শাসনটাকে আপনি একটা হাদিস নিশ্চয়ই জানেন যে খলিফা যদি হাবশী ক্রীতদাসও হয় তাইলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এই হাদিসটা আপনি শুনছেন না? না ভাই আমি শুনি নাই, সমস্যা নেই ভাই, আপনি বলেন। একটা হাদিসে বলা আছে তোমাদের মানে মোহাম্মদ বইলা গেছে যে তোমাদের খলিফা যদি হাবশী ক্রীতদাসও হয়। মানে এত মানে মোহাম্মদ নিচু করে বলছে আরকি হাবশী ক্রীতদাস মানে কালো আফ্রিকান আ আ আ আবিসিনিয়ার ক্রীতদাস আরকি, হ্যাঁ? জি, কালো কালো চামড়ার ক্রীতদাস। মোহাম্মদ বলছে তোমাদের খলিফা যদি কালো রঙের ক্রীতদাসও হয়, যাদের মাথায় চুলগুলা কোঁকড়া, কোঁকড়া এবং গায়ের রং কালো। আ আ এইরকম ক্রীতদাস হইলে মানে তাচ্ছিল্য করে মোহাম্মদ আমরা বলি না সাধারণত কথায় যে আ আ আ ওই শেখ হাসিনার বদলে যদি একটা কুত্তাও নির্বাচনে দাঁড়ায় হুম, আমি হুম, হুম। কুত্তারে ভোট দিমু ভাই, হ্যাঁ? এটা বলে জি, না জি, মানুষ? জি, এই টাইপের মানে একটু তাচ্ছিল্য করে ধরেন শেখ হাসিনাকে তাচ্ছিল্য করে বলতেছে বা কুত্তার কথা বইলা এমনভাবে বলতেছে যে কুত্তাটা খুব খারাপ মানে খুব খারাপ একটা কিছুও যদি তোমাদের নেতা হয়। মোহাম্মদের এই হাদিসে বলা আছে যে তোমাদের যদি একটা হাবশী ক্রীতদাসও যদি তোমাদের খলিফা হয় তাহলে তার বিরুদ্ধেও তোমরা কোনো করতে পারবা না, বিদ্রোহ করতে পারবা না। তাকে মান্য করবা। এখন এই যে এই হাদিসগুলাকে এবং পরবর্তীতে আরো যেই কাজগুলা হইছে যে আবু বকর যেই হাদিসগুলা বলছে যে খলিফা সবসময় হবে কুরাইশ বংশ থেকে। হ্যাঁ? তার মানে হচ্ছে কুরাইশ বংশের একটা একাধিপত্য মানে হয়ে গেছে খিলাফতের উপরে। খিলাফতের প্রধান হইতে হবে কুরাইশ বংশ থেকে। কুরাইশ বংশ মোটামুটি খলিফা হবে। এখন এই যে মানে রাজনৈতিক নেতা কারা হবে এবং খলিফা কারা হবে, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ধর্ম দিয়ে মানুষকে দমন করে রাখা। এই জিনিসগুলা তারা দেখছে যে খুবই চমৎকারভাবে চলতেছে। খিলাফত খুব যত খিলাফতের মানে একজন শাসক, খিলাফতের খলিফা যত আকাম-কুকামি করুক না কেন, সেগুলা সব আল্লাহর নামে চলে যাইতেছে। সেগুলার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারতেছেন না। তো তারা বুঝতে পারছে যে এই ধর্মটাকে যত বেশি মানে কট্টর করা যাবে ধর্মের নাম দিয়ে মানুষকে মানে দমন করাটা সহজ হবে। তখন তারা এই জিনিসটা করছে, রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা করছে, রাজনৈতিকভাবে এই জিনিসটা করছে যে মুহাম্মদকে এমন একটা ফিগারে পরিণত করতে হবে, মুহাম্মদকে এমন একটা কিছুতে পরিণত করতে হবে যেন এটার বিরোধিতা কেউ করলে এক্কার মেরে ফেলামু। কারণ তাদের তো লাভ আছে এটাতে। কারণ মুহাম্মদ বইলা গেছে, হাফ স্বীকৃত দাসও যদি খলিফা হয় তাইলে বিদ্রোহ করা যাবে না। তাইলে তো বিদ্রোহ দমন হয়ে গেল। মুহাম্মদরে যদি উপরে রাখা যায়, মুহাম্মদের একটা মূর্তি যদি মানুষের সামনে রাইখা করা যায় বা মানে শাসনটা করা যায় তাহলে তো খুব সহজ হয়ে যায় খলিফাদের শাসনটা। খলিফারা এই জিনিসটা ভালো বুঝছে। আপনি দেখেন, আপনি যদি পড়েন এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র একটা বই আছে, হ্যাঁ? জি, জি, আ জি, সেখানে আপনি দেখবেন যে কিভাবে মানে জনগণকে ব ব বলদ বানায় রাখতে হয়, কিভাবে জনগণের উপরে মাথার উপরে কাঁঠাল ভাইঙ্গা খাইতে হয়, কিভাবে জি, জনগণকে ভোদাই বানাইতে হয়, হ্যাঁ? এগুলার জি। কিছু ট্রিকস এই দেয়া আছে। জিনিসটা মনে হয় আপনার শেষে করা হয়েছে, মানে একটা সময় পরে করা হয়েছে ভারত উপমহাদেশের দিকে, যেখানে যারা হচ্ছে একটু দুর্বল চিত্তে যে মানুষ আছে বা যারা একটু অবহেলিত, মানে এটা তো হিন্দু রাজ্য ছিল, যখন হিন্দুদের মধ্যে যে জাতির প্রথার কারণে যে ডিভাইডেডটা ছিল, ওইটার কারণে যে দুর্বল চিত্তে যারা ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একটা গ্রুপ তৈরি করা হয়েছে, এভাবেই ইয়াটা আগাইছে। হ্যাঁ, তাদেরকেও বলা হয়েছে তোমরা ইসলামে আসলে সমান হয়ে যাবা। এখন আর হ্যাঁ, জাতপাত জি, কথা জি, থাকবে না। তারপরে আবার দেখেন আপনি যদি ম্যাকিয়াভেলির একটা বই আছে 'প্রিন্স' সেই বইটাও যদি পড়েন সেখানে দেখবেন সেই ম্যাকিয়াভেলি বলছে যে একটা ভালো শাসক মানে হচ্ছে যে ধর্মকে ব্যবহার কইরা মানুষকে কন্ট্রোলের ভিতরে রাখে। ধর্মকে সামনে রাইখা আল্লাহর ভয় দেখায়, ঈশ্বরের ভয় দেখায় মানুষকে
দমন করতে পারে, ভালোভাবে দমন করতে পারে। এরা হচ্ছে ভালো শাসক, হ্যাঁ? এখন এরাও দেখছে খিলাফতের আমলে এরাও দেখছে যে এই আল্লাহ, রাসূল এদেরকে যদি আমরা এমন একটা ফিগারে পরিণত করতে পারি যে এই ফিগারকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এদের সম্পর্কে কোনো ধরনের কোনো, এমনকি জামার একটা বুতামও যদি দেখেন, ইমাম শাফির একটা কথা আছে, মুহাম্মদের জামার একটা বুতাম ময়লা, এটাও যদি কেউ বলে তাইলেও তাদের সাথে, সাথে যে কেউ গিয়ে মেরে ফেলাইতে পারবে। মানে মানে এই সবকিছু যে উর্ধ্বে চলে গেছে। সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। হ্যাঁ, তার নিয়ে কোনো কথাই বলা যাবে না। বলতে গেলে উজু কইরা বলতে হবে। হ্যাঁ, এমন একটা পবিত্রতা আরোপ করা হইছে, এমন একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া হইছে যে এরে নিয়ে আর কিছু কবি না। কইলেই শেষ কিন্তু তুই। কিন্তু ঘটনার মূলত ঘটছিল হচ্ছে রাজনীতি আর ক্ষমতার জন্য। হ্যাঁ, মানে পুরা জিনিসটাই ঘটছে রাজনৈতিক কারণে। এখন দেখেন এই যে আমাদের এই শেখ হাসিনাও কিন্তু এই একই কাম করছিল। এই শেখ জি, মুজিবরে জি, জি। সবকিছুর উপরে করতে হইব। এই এটা করণ যাইব না, সেটা করো। এইটা করে লাভটা হইছে কি? এটা কইরা মানে ওই যে মানে একটা দস্যু বাহিনীর মতো না, তৈরি হয়, তাই না? লাভটা ছাত্রলীগ। হচ্ছে কি বলতে আপনি ভাই একটু দেখেন, যদি মনে করেন যে এরকম আরো কিছু সময় যাইতে হয়তো বা আমাদের বাচ্চা-কাচ্চা শেখ মুজিবুর একটা গালি যদি গালি দিব বা একটা খারাপ কথা বলবো, ওনার নামে একটা বিদ্রূপ করবে, এরকম কিছু করতে কিন্তু একটা আতঙ্ক ফিল করতো। দেখুন তো এই লাভটা কিন্তু এভাবেই হচ্ছিল আরকি। লাভটা কিন্তু না, না। হচ্ছিল। হয়তো কমপ্লিট হয় না, নাই, না, না। কিন্তু লাভটা কিন্তু লাভ হচ্ছিল। লাভটা হয় নাই ভাই, হয় নাই। যদি এই যে দেখেন পরবর্তী সময়ে শেখ হাসিনার পরবর্তী মানে এই আমলের শেষের দিকে আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানকে একটা ধর্মীয় ফিগার হিসেবেও তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। বলা হচ্ছিল যে শেখ পরিবার আসছে সৌদি থেকে, হ্যাঁ? সৌদি থেকে তার পূর্বপুরুষ নাকি সৌদি আরবের কি শেখ, হ্যাঁ? এই যে লিঙ্ক তৈরি করে নবী নাকি নবীর বংশধর নাকি তারা কোন নবী না ইবনে আব্বাস কার নাকি বংশধর, এগুলা বানাইতেছিল। কিছু লেখক বই-টইও লিখছে এগুলা নিয়া, হ্যাঁ? শেখ মুজিবুর রহমান হইতেছে অমুকের বংশধর, হ্যাঁ? তার নাকি রক্ত হইতেছে ওই পর্যন্ত গেছে। এগুলা কইরা, কইরা তারা যেটা ওসমানের পরিবার না কি জানি না জানি কার পরিবার, এরকম কিছু বই-টই লিখছে তারা। এরকম কইরা, কইরা তারা একটা ধর্মীয় ফিগারেও পরিণত করার চেষ্টা করছে। এই যে এইভাবে যদি ফিগারটা তৈরি করা যায়, ফিগার পরিণত কইরা তারপরে দেখা যায় যে শাসন ক্ষমতা খুবই মানে শক্তিশালী হয়। দেখেন শেখ হাসিনা কিন্তু আর যাই হোক গালি দেন আর যাই দেন কিন্তু ১৫ বছর ১৬ বছর কিন্তু শাসন করে গেছে, তাই না? জি, জি, জি। আপনারা কিন্তু ট্যাফু করতে পারেন নাই। ওই শেখ মুজিবুর রহমানের এটা করণ যাবে না, শেখ মুজিবুর রহমানের গালি দিলে ১৪ বছরের জেল, ৳২,০০,০০,০০০ জরিমানা। এগুলা কইরা কিন্তু শাসনটা কিন্তু ঠিকই কইরা গেছে। এখন যদিও লাথি খাইছে কিন্তু শাসনটা কিন্তু ঠিকই কইরা গেছে। শেখ মুজিবুর রহমানের ওই যে ছোট টাইপের নবী, হ্যাঁ? মুহাম্মদেরই ছোট ভার্সন আরকি। ভাষণ, হ্যাঁ, মুহাম্মদ একটা হইতেছে ভাষণ। মুহাম্মদ হইতেছে অনেক শক্তিশালী ভার্সন। মুহাম্মদের ছিল অনেক মানে গুন্ডা-পান্ডা, খুনি, ডাকাত। কিন্তু ম ম এই যে শেখ মুজিবের এত গুন্ডা-পান্ডা ছিল না। আর আধুনিক সময়ে এত গুন্ডা-পান্ডা দিয়া এগুলা করাও মুশকিল। কারণ ইন্টারনেটের যুগ। সবকিছু ভাই বাইরে যায়, হ্যাঁ? সবকিছু চইলা আসে টিভিতে, স্ক্রিনে চইলা আসে। ভিডিও করে সবকিছু ছেড়ে দেয় মানুষ। আগের কালে ওইগুলা ভুং-চুং করছে। আগের কালে তো ক্যামেরা-ট্যামেরা ছিল না। ভুং-চুং কইছে যে আমি ৪ ২ ভাগ করছি। সবাই বিশ্বাস করছে। ঠিকই তো। কিন্তু এখনকার হইলে তো ভাই মানে উপায় নাই। এখন কি কেউ আপনার মনে হয় যে কোন বলদেও কইবো আমি ৪ ২ ভাগ করছি? এখন বলবে না। এখন ভাই ক্যামেরার যুগ। যেকোনো সময় ভিডিও-টিডিও কইরা এই যে মানে গ গ দেলোয়ার হোসেন সাঈদীরে চাঁদে দেখা গেছে। এটা নিয়া কি হুলস্থুল। হুম। হ্যাঁ, পরে দেখা গেল এগুলা সবই ভুয়া কথা। আমরা তো বুঝি যে এগুলা ভুয়া কথাবার্তা। এই সমস্ত দুনফুন ১৪৫০ বছর আগে তারা করতে পারছে এই অশিক্ষিত মূর্খ মানুষদের কাছে এই সমস্ত দুনফুন করতে পারছে। তো এখন তো ভাই এগুলা সম্ভব না। এখন কি এগুলা কইরা পার পাওয়া যাবে? তারপরেও এখন সেই যে শেখ মুজিবুর রহমানের সময় শেখ মুজিবুর করা হইছিল। শেখ মুজিবুরের নামে করা হইছিল। শেখ মুজিবুর রহমানকে এমন একটা ফিগারে পরিণত করমু আ যে এটা করা যাবে না। কিচ্ছু বলা যাবে না। তো এই ব্র্যান্ড ভ্যালুটা তো তৈরি হইছে এইভাবে। ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হইছে চাপাতির মানে ভয় মানুষকে এভাবে চুপ করে রাখা। এখন একটা এটা জনগোষ্ঠীকে যদি আপনি দীর্ঘদিন এই ভয়টা দেখান যে মাইরা ফেলামু, কিছু বললেই মাইরা ফেলামু। তাহলে তো জনগোষ্ঠী ওই সমালোচনাও করবে না। সঠিক সমালোচনাও করবে না। এখন দেখেন মোহাম্মদ আসলে কি ছিল? সেগুলো তো কোরআন হাদিসে আছে। এগুলো থাকার পরেও নাকি সমালোচনা করা যাবে না। দেখেন মানে গনিমতের এখন মাল নিয়ে আসতেছে, মেয়ে মানুষ নিয়ে আসতেছে। এরা থাকার পরেও নাকি সমালোচনা করা যাবে না। এটা কোনো কথা ভাই? এটার কারণটা হচ্ছে ভাই, আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা আসলে এই ধর্মটা যারা মার্কেটিং করছে তারা তো এটা নেগেটিভ দিকটাতে সম্পূর্ণরূপে ধরতে গেলে এক কথা হাইডই করে রাখছে। পজিটিভ যে জিনিসগুলো আছে এগুলোরে ঘুরায় পেঁচায় মাখায় সাধারণ জনগণের সামনে এনে দিচ্ছে। এখন সাধারণ জনগণের মধ্যে এরকম এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে অনুভূতির ভিতরে আসলে আপনি আঘাত করতে পারবেন না। এখন অনুভূতির উপরে আপনার বিবেকের আঘাতও খাটে না, আপনার সংশয়ের আঘাতও খাটে না, কোনো আঘাতই খাটে না। এখানে অনুভূতি আপনার কমন সেন্সও খাটে না, এরকম তৈরি হয়ে গেছে আর কি মানুষের মধ্যে। এটা আসলে যে কিভাবে ব্রেক হবে আমার আসলে বুঝে আসে না। আসলে মানুষের ভিতর থেকে আসলে এই জিনিসটা যাবে কিভাবে। আমি সাধারণ আমার একটা বন্ধু-বান্ধবের সাথে এটা আলোচনা করতে খুব দ্বিধাবোধ করি যে আসলে কি ওকে এটা বলা ঠিক হবে কিনা। কারণ সবার ভিতরে একটা জিনিস আছে। আমরা সারা বছর যদি খারাপ কাজ করি, ওই যে রোজার মাসে আর খারাপ কাজ করব না। মানে এই যে অনুভূতিগুলা, এই অনুভূতিগুলো আসলে ভাই আসলে খুব শক্ত হয়ে গেছে আরকি মানুষের ভিতরে।
না, এগুলা অন্ধবিশ্বাস তো ছোটবেলা থেকে এগুলা শিখায় বড় করা হয়েছে তাদেরকে এবং তারা তাদের ছোটবেলা থেকে দেখছে যে এই কাজগুলা করলে সবাই তাদেরকে ভালো ছেলে বলে। সে যতই মনে করেন আকাম-কুকাম করুক না কেন, ধরেন দুর্নীতিবাজ, সে চরম দুর্নীতিবাজ, আ মানে বাটপার, বদমাইশ কিন্তু সে রোজা রাইখে নামাজ পড়ে। তাইলে কিন্তু সে ভালো হয়ে যাবে সমাজের কাছে, হ্যাঁ? খুব ভালো ছেলে একটা ভালো। বাহ্যিক ছিল আরকি একটা। হ্যাঁ, ছেলে ভালো নামাজ পড়ে। খালি একটু মাঝে মাঝে একটু গাঞ্জা-গুঞ্জা খায় আরকি। কিন্তু ছেলে ভালো মানে নামাজ পড়ে। দেখেন এই যে একটা জিনিস দিয়া সে মানে সমাজের চোখে হয়ে গেল, ভালো হয়ে গেল। এটা কিন্তু মানুষেরও নিজের মানে ইসের জন্য দরকার। মানুষেরও নিজের বেনিফিট আছে, একটা বেনিফিট আছে আরকি। হ্যাঁ, বেনিফিট আছে। বিভিন্ন মানুষই বিভিন্ন ধরনের বেনিফিট পায়। মানে বস্তুগত বেনিফিট পায়। সমাজে এই যে যেমন ধরেন যত বড় দুর্নীতিবাজ দেখবেন তত বড় ধার্মিক, তত বড় আলহাজ। তাই না? জি, জি, জি। মানে তত সাদা জামা পাঞ্জাবি পইরা তার এই যে দেখেন সালমান এফ রহমান। হ্যাঁ, হ্যাঁ। জনগণের হাজার কোটি টাকা মাইরা খায়া শেষ করে দিছে। হ্যাঁ? শেয়ার মার্কেট উল্টায়-পাল্টায় দিছে। এরে দেখলে মনে হয় আল্লাহ পাকের রাসূল আইসা নাইমা খাড়া হইছে। নুরানি চেহারা। নুরানি চেহারা, হ্যাঁ? আবার মানে উর্দুতে কথাবার্তা বলে। দাড়ি কত বড়, হ্যাঁ? এইগুলা তারপরে এই যে কয়দিন আগে একটা লোক প্রশ্নপত্র ফাঁসের এই যে একটা পিয়ন, হ্যাঁ? প্রশ্নপত্র ফাঁস হইল। মানে সে টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দিত। হুম। ওই বেটার মানে নামাজের ছবি মানে ইসের ছবি। সে নাকি সব টাকা দিয়ে দিচ্ছে ইসেরে। ধর্মের কাজে আপনার নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে ওটা একটু ঢেকে গেছে যখন নামাজের ছবি আর দাড়িওয়ালা ছবিটা দেখছেন না লোকটা মনে হয় একটু ভালো। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নপত্র জনগণ ঠান্ডা হয়ে গেল। দেখেন হ্যাঁ, জনগণ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে হয়ে গেল। গেছে, একটু ঠান্ডা হয়ে হ্যাঁ, গেছে। কমেন্ট-টমেন্টও আমি তখন চেক করলে দেখতে পারবেন যে একটু মানুষের ভিতরে সহানুভূতি জায়গা উঠছে না লোকটা ধার্মিক। হ্যাঁ, যে ধর্ম তো করতেছে। একটু হ্যাঁ। প্রশ্ন-টশ্ন ফাঁস করছে তো হইছে কি? এতে এটা ধর্মটা ভাই আসলে আসলে মানব সমাজের মধ্যে জিনিসটা খুব কঠোরভাবে অ্যাটাক করে আছে। এটা আসলে আ মানুষের সবার পার্সোনাল লাগবে। তাছাড়া এটা আসলে খুব কঠিন হয়ে গেছে আরকি বর্তমানে। আপনারা চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ সামনে এখন দেখেন শেখ হাসিনা যত আকাম-কুকামি করুক না কেন, সে যদি এখন গিয়ে একটু হস-টস করে আইসা শাহজালাল, শাহপরানের মাজারে গিয়ে একটু ঘুরে-টুরে আইসা মানে বোরখা-টোরখা পইরা যদি এখন আবার ফিল্ডে নাইমা যায়, জনগণ কিন্তু বলবে, "ও আচ্ছা, আমাগো হাসিনা তো করছে। আচ্ছা একটু ধর্ম-টর্ম তো পালন করে। সে তো ধার্মিক মহিলা।" মানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এই যে এই ধর্মটা দিয়ে মানুষকে বলদ বানানো, এটা তো অনেক আগে থেকে চলতেছে এবং এখনো ইন্ডিয়াতেও একই অবস্থা, হিন্দুদের মধ্যেও একই অবস্থা। এগুলো তো আপনারা বুঝেন। আপনারা একটু মাথা খাটাইলে বোঝা যায় যে এই জিনিসটা আসলে কি। জি, জি। আচ্ছা, আসলে আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম যদি সময় দিতেন। আরেকটা কি যেন আপনি বলতেছিলেন যে ৪০ বছর পর্যন্ত ও ৪০ ও বছর হ্যাঁ, হ্যাঁ, জি, কোশ্চেনটা আমি একটু গ্যাপ করে রেখেছি। মানে সেটা হচ্ছে নবী যখন নবুয়ত পায় এরপর হচ্ছে উনার যে ১ম স্ত্রী খাদিজা উনি মারা যায়। তো এই সময়টার মধ্যেও কিন্তু কি উনার কোনো আ আ মানে কি বলে উনার ক্যারেক্টার নিয়ে কি কোনো কথা বা উনার আসলে ওই সময়টা উনার লাইফ রিডিংটা কেমন ছিল? কারণ উনি যখন ১ম যখন ব্র্যান্ডিংটা করে মানে ইসলামটা যখন ১ম উনি মানুষের মাঝে ছড়ায় তখন তো একটু হাইড কইরা ছিল। তো ওই সময়টা মানুষ আসলে উনি এই সাপোর্টটা কিভাবে পাইলো? মানে আমার ভাবছি এটা। মানে উনি আমি যতটুকু জানি উনি ১ম একটু যে লো ক্যাটেগরি দাস যারা ছিল, দাস উনাদের ক্যাস্ট করছে ১ম এ। ওদের নিয়ে একটা গ্রুপ তৈরি করছে। আমি যতটুকু জানি আরকি। আমি জানি না সব ঠিক কিনা। মানে এভাবে কাজটা শুরু করছে। জিনিসটা কি না এরকম? ১ম এ কাজটা শুরু করছে হচ্ছে গিয়ে ১ম এ যখন কাজ শুরু করছে সেইখানে তো সে একটা বড় ব্যাকআপ পাইছে হচ্ছে তার বউ। এত বড় হ্যাঁ, ধনী মহিলা, টাকা-পয়সা আছে। টাকা-পয়সার সমস্যা তার নাই তখন। হ্যাঁ? টাকা-পয়সা মোটামুটি ভালোই আছে। সমাজে একটা বিত্তশালী লোক, বিত্তশালী মহিলার ঘরজামাই সে। হ্যাঁ? সে তো নিজের তো কোনো পেশা-টেশা ছিল না। সে আরকি ঘরজামাই থাইকা বউয়ের টাকায় আরকি জি, ইয়া বলা করত। হয় যে ব্যবসা দেখতো এরকম। ব্যবসা দেখতো, হ্যাঁ। কিন্তু টাকা-পয়সা তো আসলে তারই হয়ে গেছে, তাই না? বউ বিয়ে করছে, এখন টাকা-পয়সা সব কিছু তো তারই। জি, এখন জি, সেই সময় যে ১ম যে ইসলাম ধর্মে আসছে তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে আবু বকর, একজন হচ্ছে গিয়ে আলী। আলীরে সে নিয়ে আসছিল। আলীর মানে তার চাচা আবু তালিবের অবস্থা তখন একটু খারাপ। আবু তালিব তখন তাকে বলছে, "আলীরে তোমার কাছে রাখো, তোমার বাসায় রাখো। ওরে একটু খাইতে-টাইতে দাও।" কারণ আলী ছোট ছিল তো আলীরে নিয়ে আসছে বাসায়। আলীরে মুসলমান বানাইছে সে। তা আবু বকর ছিল তার বাল্যবন্ধু, ছোটকালের দোস্ত। একসাথে ঘুরতো আবু বকরের সাথে। আবু বকরে গিয়া সে পাম্পটি মারছে। আবু বকর তখন বলছে, "হ্যাঁ, দোস্ত ঠিক আছে। আমিও তোমার ধর্মে আছি।" পরে তারপরে খাদিজা তো হইছি। এরপরে খাদিজার একজন দাস ছিল যায়েদ। সেই যায়েদও তখন মুসলমান হইছে। যায়েদ আবার মুহাম্মদের পেছনে সাথে থাকতো। খাদিজা যায়েদ যে মুহাম্মদরে দিয়ে দিছিল। হুম, এই ৩-৪ জন মিলা তখন তারা কারে করণ যায় সেটা খুঁজতেছে। এখন বড় লোকদের কাছে গেছে ১ম এ। বড় লোকদের কাছে যেমন আবুল আহাব, আবু জেহেল, আবু সুফিয়ান এদের কাছে গেছে। কিন্তু এরা সবাই হাসাহাসি করছে। ধুর বেটা তোরে তো চিনি আমরা। তো কি কস এসব? আ ওরা কেউই তার ধর্মটা নেয় নাই। তখন সে কি করছে? এই দেখছে যে বড়লোকেরা তো এমনিতেই খুবই ভালো অবস্থায় আছে। এইখানে নানা ধরনের ব্যবসা-বাণিজ্যের সাথে তারা যুক্ত। এইখানে হজের সাথে তারা যুক্ত। এখানে ধর্মগুলার সাথে তারা যুক্ত। তাদের তো আসলে দরকার নাই একটা নতুন ধর্ম আইসা গ্যাঞ্জাম বাঁধানির এগুলোর তো দরকার নাই তাদের।
তখন সে দেখছে যে কারা খারাপ অবস্থার ভিতরে আছে। মানে এই যে নতুন ধর্মে কনভার্ট হয় তো খারাপ মানে খারাপ অবস্থায় থাকা জি, মানুষেরা। জি, যারা জি। ভালো অবস্থায় আছে তারা তো কখনো নতুন কোনো একটা ধর্মে যাবে। তারা তো অলরেডি তাদের ধর্মের ভিতরে ভালো আছে ভাই। মানে মনে করেন এখন আপনি মিজানুর রহমান আজারীরে একটা নতুন ধর্ম চালক করে মিজানুর রহমান আজারীরে ডাকতেছেন। "হ্যাঁ, আসেন ভাই, আমাগো নতুন ধর্মে আহেন।" এ তো কইব, "ধুর বেটা, আমি আমি তো আমার ধর্মে তো ভালো করে টইরা খাইতেছি। আমি তোর ধর্মে যামু কেন? এখানে তো আমি লাখ, লাখ কোটি, কোটি টাকা পাই। তোর ধর্মে আমি যামু কেন?" এখন এখন সে দেখছে যে সমাজের ভিতরে মানে খুবই খারাপ অবস্থার ভিতরে কারা আছে। দেখছে ওই অঞ্চলের দাসরা আছে সমাজের সবচাইতে খারাপ অবস্থায়। যাদের আসলে কিছু নাই আসলে। তাদের বাইচা থাকারও কোনো মানে উদ্দেশ্য নাই। তারা যেকোনো সময় মইরা গেলেই আসলে ভালো। আ কারণ এত মানে দাসপ্রথা জিনিসটাই তো এরকম যে তাদের জীবনেরই কোনো স্বাধীনতা নাই। জীবনেরই কিছু নাই আসলে। জীবনের কোনো উদ্দেশ্য নাই। তো সে তখন গেছে ওই যে দাস-টাস কয়েকজন দাস-টাস পাইছে। দাস-টাসরা গিয়া মানে দাস-টাসও ভাবছে এবং দাসটা সেই সময় ছিল শক্তিশালী, গায়ে গতরে শক্তিশালী। আপনি যদি দেখেন যে ওই অঞ্চলের যারা বড়লোক আপনি যদি প্রাচীনকালের ইয়াগুলাও দেখেন যে তাদের সামাজিক অবস্থা। যে ওই অঞ্চলের যারা বড়লোক তারা কিন্তু এত ফাইটার না। তারা কিন্তু এত যোদ্ধা না। তারা কিন্তু একটু মোটা-সোটা টাইপের লোকজন, হ্যাঁ? মানে ব্যবসা-বাণিজ্য করতো আরকি উনারা। ব্যবসা-বাণিজ্য করে, খাওয়া-দাওয়া করে, ব্যবসা-বাণিজ্য করে, আনন্দ ফুর্তি করে, এই টাইপের লোকজন। আর যারা দাস তারা ছিল ওই সময় শক্তিশালী লোক, মাসল আলা লোকজন। যারা হচ্ছে এক ঘুষি মারলে মনে করেন ৩ টা লোক পইড়া যাবে। এই টাইপের তখন মোহাম্মদ দেখছে যে এই দাসদেরকে যদি আমার দলে আনা যায়, দাসরা হচ্ছে শক্তি সামর্থ্য আছে, যুদ্ধ-টুদ্ধ করতে পারবে, মারামারি ফাইট-টাইট করতে পারবে। এদেরকে দলে আনা গেলে সেটা হচ্ছে সবচাইতে লাভজনক এবং তাদের আসলে জীবনে আর কিছুই নাই। তাদেরকে এমন একটা আমি স্বপ্ন দেখাবো যে পৃথিবীর জীবনে তারা যে জিনিসগুলা পায় নাই, যে জিনিসগুলার অতৃপ্তি তাদের রয়ে গেল, জীবনে তো তারা অনেক কষ্ট করলো, অনেক অ অ অত্যাচার সহ্য করলো তারা। কিন্তু তাদেরকে এমন একটা স্বপ্ন দেখাবো, এমন একটা সুন্দর স্বপ্ন দেখাবো, যে স্বপ্নের লোভে তারা আমার দলে দলে যোগ হবে। আমার হয়ে তারা জান-প্রাণ দিয়া তারা যুদ্ধ করবে। জান-প্রাণ দিয়া তারা কামড়াকামড়ি, মারামারি, কোপাকুপি করবে। এই জিনিসটা বুইঝা তখন সে ওই অঞ্চলের দাসদেরকে কনভিন্স করা শুরু করলো। দাসদের ভিতরে বেশ কয়েকজন দাসও তার সাথে এসে যুক্ত হইল। ১০-১২ জন হইল আরকি। মানে মোটমাট টোটাল মনে করেন ২০-২৫ জন তার দলে আসছে। তখন সে শুরু করলো যখন মোটামুটি একটু দাঁড়ায় গেছে তখন সে শুরু করলো অন্য ধর্মের কটূক্তি, অন্য ধর্মের সমালোচনা। তখন ভাবছিল যে মোটামুটি দাঁড়ায় গেছি ২০-৫০ জন হয়ে গেছে। এখন অন্য ধর্মের কটূক্তি করা শুরু করি। তখন কটূক্তি শুরু করলো। তখন আরকি ওই অঞ্চলের কুরাইশরা তার উপরে খেপা গেল যে, "এই তুই মানে তুই নতুন ধর্ম করতেছস কর। তোরে তো আমরা কিছু কই নাই এতদিন। কিন্তু তুই আমাগো ধর্মরে গালি দিবি কে? হ্যাঁ? তুই নতুন ধর্ম পালন কর। নতুন ধর্ম দেখ কেডা তোর ধর্মে আসে দেখ তোরা। তুই কর, তোর নতুন ধর্ম কর। কিন্তু আমাদের ধর্মের তুই লাত, মানাত, উজ্জা দেবীর গালিগালাজ করবি কেন? এটা তো করতে পারবি না।" তখন আরকি কুরাইশদের সাথে তার ক্ল্যাশ তৈরি হইল। মারামারি শুরু হইল আরকি। এবং তখন আ মোহাম্মদও তো ছিল সম্ভ্রান্ত পরিবারের। মোহাম্মদের উপরে তো সরাসরি গায়ে হাত দিতে পারে না। এটা সামাজিক একটা ব্যাপার আছে। সামাজিক একটা শৃঙ্খলা আছে। তখন তারা কি করলো, কুরাইশরা আবার কি করলো দেখলো যে দাসগুলারে পিটামো। তুই মোহাম্মদ তুই আমাদের মানে দেব-দেবীরে গাইল দিবি। তোরে তো কিছু করতে পারতেছি না। তোর দলে যে দাসগুলা গেছে ওগুলারে ধইরা কেচ্চা আনলামু। হ্যাঁ? তখন ওই কুরাইশরা তখন ওই দাসদের উপরে টর্চার শুরু করলো। দাসদের পিটানো শুরু করলো। প্রত্যেকদিন দাসগুলারে মারতো। এরকম অনেকগুলা হাদিসে আপনি পাবেন যে ওই অঞ্চলের যে বেলাল, বিশেষ করে বেলালকে অনেক মারপিট করা হইছে। তারপরে যে একটা মেয়ে ছিল সুমাইয়া না সুরাইয়া যেন? আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। সুরাইয়া বোধহয়। সেই মেয়েটাকেও খুবই অত্যাচার করা হইছে। মানে দাসী ছিল, তাকেও খুবই অত্যাচার করা হইছে। এরকম কয়েকজন দাস-দাসীকে সেই সময় কুরাইশরাও খুবই অত্যাচার করছে। হ্যাঁ, বলেন। জি ভাইয়া। আর মাঝখানে একটা হচ্ছে আমরা ওই উমরের একটা কাহিনী শুনতে পাই যে ইসলাম গ্রহণের, যে এটা হয়তো এই সময়ের ঘটনা হয়তোবা, যে উনি আমরা হুজুরের কাছ থেকে বা ওয়াজে যেটা শুনতে পাই, যে আমি হাদিসটা আসলে এভাবে পড়ি নাই, যে ওমর তরবারি নিয়ে দৌড়ে গেছে, মুহাম্মদের কোরআন আয়াত শুনে ওমরের চোখ দিয়ে পানি পড়তে পড়তে ইসলাম গ্রহণ করে চলে আসছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওখানে যাওয়ার পরে কি কোনো ইয়া দিছে নাকি, কোনো রাজ্য ভাগ করে দিছে নাকি, এটা কি কোন ক্ষমতা লোভ দেখাইছে? না, না, তার খুব আদরের একটা বোন, তো তার খুব আদরের একটা বোন ইসলাম গ্রহণ করে ফেলাইছে, হ্যাঁ? সে তো মানে তার বোনরেই কোপ দিতে বাইরেছিল। সে বাইরেছিল তার বোন জামাই ২ টারই মেরে ফেলাবো। এখন সে ওইখানে গিয়া শুনে যে তার বোন ওই যে কোরআন পড়তেছে। এটা ওকে। শুইনা এখন কোরআন শুইনা তার চোখে পানি আসছে নাকি তার বোনের কথা ভাইবা তার চোখে পানি আসছে যে বোনরে মাইরা ফেলামু, বোনরে মারতে আইছি আমি, বোনরে মাইরা ফেলামু। এইটার জন্য পানি আসছে। এইটা তো ভাই আমার পক্ষে বলা সম্ভব না। আমি তো এই জিনিসটা জানি না।
তো আমার কাছে যেটা পইড়া মনে হয় কোরআন তো ভাই আমি হাজার বার পড়ছি ভাই। আমার তো কোনদিন চোখে পানি আসে নাই। আমার তো মনে হইছে আরো এই সমস্ত বালছাল কি লিখছে এটার ভিতরে, হ্যাঁ? কোপা আমার, হ্যাঁ, খুন কর, ঘৃণা কর। এগুলা এই সমস্ত বালছাল কথাবার্তা লেখা আছে। এগুলা শুনে তো আমার কখনো পানি আসে নাই। এবং আপনি যেকোনো একটা হিন্দুরে শুনান, একজন ইহুদিরে শুনান। তাদের আপনি দেখবেন কখনো কারো চোখে পানি এসে তারা করতেছে। এগুলা উদ্ভট কথা। এগুলা সব ধর্মের ভিতরেই আছে। অনেকে বলে গীতা শুইনা নাকি অমুকে চোখে পানি আইসা মানে এ মানে আবেগপ্রবণ হয়ে গেছে। আরে বেটা গীতার মধ্যে আছে কি যে তোর একে চোখে পানি আইসা মানুষ মানে গীতা করবে। মানে এই যে ইসকন যখন মনে করেন আমেরিকাতে বা বিভিন্ন জায়গাতে ধর্ম প্রচার করে তখন তারা এই সমস্ত গল্পগুজব ছড়ায় মানুষের কাছে যে গীতার বাণী নাকি পৌঁছে দিচ্ছিল শ্রীকৃষ্ণের বাণী তখন নাকি এক ইংরেজ নাকি গীতার বাণী শুইনা কানতে মানে ফুপায় কান্না শুরু করছে। ভাই আমি তো বুঝি না ভাই গীতার বাণীর ভিতরে কি আছে ভাই? হ্যাঁ, যে একটা আচ্ছা ভাই, ফুপায় ওই ফুপায় কান্না। হাদিসটা ঘটনার মধ্যে কি ওখানে কি নবী মোহাম্মদ উপস্থিত ছিল যখন ওমর তরবারি নিয়ে মারতে গেছিল? না, আমি বলতেছি একটু শুনে নেন। তখন সে বোনেরে মারতে গেছিল। বোন এবং বোন জামাইরে মারতে গেছিল। তখন ওইখানে সে ওই কোরআনে ওই যে আয়াত শুইনা নাকি কান্নাকাটি শুরু করছে। জি, জি, কান্নাকাটি জি। শুরু করে নাকি মুহাম্মদের কাছে গেছে। মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম কবুল করছে। এখন ওই সময় মুহাম্মদের ২ মানে একটা শক্তিশালী লোকের দরকার ছিল। অনেকদিন ধরেই সে একটা শক্তিশালী লোক খুঁজতেছিল। সেখানে ২ জন শক্তিশালী লোক ছিল। এক হচ্ছে গিয়ে আবুল আহাব, আরেকজন হচ্ছে ওমর। এই ২ জন ছিল ওই অঞ্চলের সবচেয়ে খুবই ক্ষমতাবান, শক্তিশালী এবং আ বদমেজাজি টাইপের লোক। তখন মানে একজন তাকে বলছিল যে, "এই ২ জনের ভিতরে একজন যদি ইসলাম ধর্মে আসে, তাইলে কিন্তু খুব ভালো হইতো।" এখন মোহাম্মদ মনে কামনা করতেছিল এই ২ জনের ভিতরে একজন যদি ইসলাম ধর্মটা গ্রহণ করত, তাইলে কত ভালো হইতো। পরে যখন ওমর যখন তার বোনের বোনও এটা করছে, বোনও এটা গ্রহণ করছে, এটা যখন শুনছে, আ আচ্ছা ভাই আমার একটা একটু দরজায় কে যেন আসছে। আমি একটু জি, জি, জি। দেখে আসি ভাই, হ্যাঁ? হ্যালো আরফান আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসিফ ভাই, আমি লাইনে আছি। হুম। আচ্ছা সরি আমার ছেলে তার বন্ধু-বান্ধব নিয়ে চলে আসছে। পোলাপান চিল্লাপাল্লা করতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক ভাই, আছে? সমস্যা নেই। জি ভাই। কি বলতেছিলাম আমি আসলে ভুলে গেছি। আপনি জি, যদি জি, ওমর কিভাবে হচ্ছে ইসলাম ধর্মে আসলো এটা বলতেছিলেন। ও আচ্ছা তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই জিনিসটা যে ওমর যে তার বোনকে মাইরা ফেলার জন্য সে আরকি প্রতিজ্ঞা করছিল যে তার পরিবারের কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে মাইরা ফেলবে। হুম? এইজন্য মারার জন্য সে তার বোন জামাইকে মারার জন্যই আসতেছিল। পরে যখন সে দেখতে পায় যে আসলেই তার বোন ইসলাম গ্রহণ করছে তখন তো বোনকে তার মাইরা ফেলতে হবে। এইটা এই কান্নাটা কেন কানছে সেই জিনিসটা তো আমি আসলে এখন বলতে পারব না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সে হয়তো তার বোনকে মারতে চায় নাই। এইজন্য সে আচ্ছা। এটা ঠিক করছে যে বোনকে মারার থেকে তো ইসলামে চলে যাওয়াই ভালো। ইসলামেই তাইলে যাই। এই সিদ্ধান্তটা সে নিছে। আবার এখানে হয়তো ইন্টারনাল কোনো চুক্তিও থাকতে পারে যে ক্ষমতার কোনো লোক-টোক পাওয়ার একটা একটা মন্ত্রীর পদ দিয়ে দিলাম, এরকম কিছু থাকতে পারে। হ্যাঁ, এরকমও হইতে পারে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আসিফ ভাই, আপনি সময় দিলে আমি আরেকটা ব্যাপার একটু আলোচনা করতাম, যদি সময় দিতেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে আমার সৃষ্টিকর্তা মানে আল্লাহর বিষয়ে একটা সংশয়, এটা একটু আপনার সাথে একটু আলোচনা করতেছি আরকি। সেটা হচ্ছে যে আল্লাহ তো বেশ কয়েকবার পৃথিবীর মধ্যে আযাব দিছে। যারা কথা শোনে নাই তাদেরকে হচ্ছে পৃথিবী থেকে আপনার যে নূহ নবীর প্লাবন দিছে, বা আরো কয়েকটা আযাবের কথা শোনা যায় যে করছে। যে ব্যস্তকার করছে, করার পরে যে ওরা কথা শুনে ওরা আল্লাহর ঈমান আনে নাই, তাদের জন্য শাস্তি দিছে। তো আ নবী মোহাম্মদ আসার পরে এরকম কোনো শাস্তি এখন পর্যন্ত আসে নাই। আল্লাহ হয়তো মনে করতেছে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে নাকি। আর হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ থাকার সময় আল্লাহ যে কাজগুলো করছে যে যারা কথা শুনতেছে না তাদের তোমরা করো, হত্যা করো। তো এখানে আল্লাহ তাদেরকে মানুষ দিয়া মানুষের হত্যা করাইলো, এই জিনিসটা কেন করাইলো? এখানে তো আল্লাহ চাইলে তার পাওয়ার তো খাটাতেই পারতো। এখানে মানুষের শত্রু কেন তৈরি করলো আল্লাহ এখানে? এই বিষয়ে যে ইসলামিস্টরা যেটা বলে যে আ আ সেই ছিল আসলে সেই ছিল একটা আযাব। তোমরা ওই ঘরে চলে যাও, তোমরা ওই ঘরে চলে যাও। আ যে মানে যেটা বলা হয় ইসলামিস্টরা যেটা বলে যে মুহাম্মদ যখন তার ই আ ধর্মটা প্রচার করলো তারপরেও যারা মুহাম্মদকে মানলো না, এরপরে নাজিল হইল সূরা তওবা। সূরা তওবা যখন নাজিল হইল তখন একদম পরিষ্কার হয়ে গেল যে কাফেরদের সাথে আর মুসলমানদের কোন ধরনের সম্পর্ক, কোন চুক্তি কিছুই থাকবে না। তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করবে। মুহাম্মদই ছিল তাদের জন্য আযাব যে
কাফেরদের জন্য আযাব ছিল স্বয়ং নবী মুহাম্মদ, যে তাদেরকে সবাইকে তখন মেরে ফেলতে হবে, ধরবে আর মারবে। এবং সেই জিনিসটা করা হয়েছিল। মুহাম্মদ যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত কাফেরদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হয়েছিল। মানে তখন আর মানে প্রাকৃতিক আযাবের প্রয়োজন ছিল না, তখন মুহাম্মদ স্বয়ং ছিল সেই আযাবটা ভাই। এই কথাটার প্রেক্ষিতে কি কোনো মানে কোরআনের আয়াত বা হাদিস আছে যে আযাব হিসেবে মুহাম্মদকে পাঠানো হয়েছে? আযাব হিসেবে মুহাম্মদকে পাঠানো হয়েছে এইভাবে বলা নাই, কিন্তু বলা আছে এইভাবে যে অন্যান্য নবী রাসূলের যুগে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আযাব দিয়ে মেরে ফেলতো। কিন্তু মুহাম্মদের আমলে যে জিনিসটা করা হয়েছে, যে মুহাম্মদকে যখন মাইনা নেয় নাই, তখন মুহাম্মদের সেই ইয়াটা ছিল, অথরিটিটা ছিল সবাইকে মাইরা ফেলার। এইভাবে বলা হয়েছে যে মুহাম্মদের ওই মানে হত্যাকাণ্ডগুলাই হচ্ছে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব হিসেবে ইয়া হবে। এইটা এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, কিন্তু আমাকে সময় দিলে আমি খুঁজে বের করে দেখাতে পারবো। জি, জি, কিছু অবশ্যই আপনার কিছু আপনার ইসলামিস্ট কিছু জি। ইসলামিস্ট লেখক এইভাবেই ব্যাখ্যা করে জিনিসটাকে, মুহাম্মদের পরবর্তী জীবনে মুহাম্মদ নিজেই স্বয়ং ছিল সেই আযাব আল্লাহ পাকের পক্ষ থেকে। আচ্ছা, ঠিক আছে। আসিফ ভাই, কথা বলে খুব ভালো লাগলো। অবশ্যই আরেকদিন যুক্ত হব। চেষ্টা করব যুক্ত করার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকেন তাহলে। ওকে ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে। পরের জনকে যুক্ত করে